শোনা যাচ্ছে? না বললে তো দেখো এবার শোনা যাচ্ছে কিনা। হ্যালো 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 হ্যালো, এখানে তো দিচ্ছে, শোনা যাচ্ছে তো, সিস্টেম তো এখানে দেখাচ্ছে শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো, আওয়াজ হচ্ছে।
আগে কি বললাম? হ্যালো হ্যালো হ্যালো, এবার শোনা যাচ্ছে? হ্যালো, এবার দেখো একদম ঠিক আছে তো? চলো এবার ঠিক আছে, শোনা যাবে। সরি, শুরুতে একটু টেকনিক্যাল ফল্ট, যার জন্য একটু সমস্যা হলো। হ্যাঁ, আজকে অবশ্যই ডেট অফ বার্থ নিয়ে দেখা হবে। যারা রয়েছেন তারা ডেট অফ বার্থ একে একে দিন আমাকে, আমি ডেট অফ বার্থ দেখে আপনাদেরকে বলবো। আজকে প্রেডিকশন হবে এবং আগামীকাল রাত্রি 9:30 যেমন আমি লাইভে থাকি তেমন লাইভে অবশ্যই থাকবো আপনাদের জন্য। শুনতে প্রবলেম হচ্ছিল, এখন আর হচ্ছে না তো? নতুন কমেন্ট এলে অবশ্যই আবার শুরু করব। আগেরগুলো শোনা যাচ্ছিল না তাই শুরু করতে পারছি না, নতুন কমেন্ট এলে অবশ্যই আবার শুরু করব ডেট অফ বার্থ নিয়ে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দিতে হবে। যাই হোক, আজকে লাইভটা একটা টপিক নিয়ে আলোচনা করা যাক। সামনে মহালয়া অমাবস্যা আসছে। মহালয়া অমাবস্যার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। অলরেডি আমরা রয়েছি সেই মানে ফেজের মধ্যে, পিতৃপক্ষ। অলরেডি আমরা পিতৃপক্ষ, আজকে খুব সম্ভবত তৃতীয় বা চতুর্থ দিন, তৃতীয় বা চতুর্থী। তো যাদের জীবনে সন্তান আসতে সমস্যা, বা বাড়িতে সন্তান মানে সুসন্তান হয় না, মানে সমস্ত দিক দিয়ে বলছি, পড়াশোনা বলুন, আচার ব্যবহার, সমস্ত দিক দিয়ে যাদের বাড়িতে সুসন্তান হচ্ছে না, জন্মাচ্ছে না, সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে একটি বিশেষ উপকারী সময়, যে সময়টা কিনা যাদের জন্মছকে পিতৃদোষ, মাতৃদোষ থাকে, বা পূর্বপুরুষের কোনো রকম কোনো অভিশাপ থাকে, তারা কিন্তু এই সময় প্রতিকার করালে অবশ্যই ফলপ্রসূ হয়। তো আমরা ডেট অফ বার্থ দেখবো। এখানে তৃষা দে, আর কি আছে এখানে, শুধু তৃষা দেরই কমেন্ট আমি দেখতে পাচ্ছি। তৃষা দে থাকলে একটু হাই লেখো তো। মাঝখানে টেকনিক্যাল ফল্টের জন্য সবাই ডিসকানেক্ট হয়ে গেছিল। তো যাই হোক, সবাইকে অনুরোধ করবো আবার জয়েন করার জন্য। তৃষাদে আছি, আচ্ছা তৃষাদেরটা দেখা শুরু করি। তৃষাদের কলকাতা জব পাওয়ার চান্স আছে কিনা, আচ্ছা। তৃষাদে 2 মাসের জবের অপরচুনিটি। তৃষা গভর্নমেন্ট জবের কথা বলছো না এমনি যে কোনো প্রাইভেট জব? দেখো এখানে আমি যেটা পাচ্ছি, তুলা লগ্ন পেলাম এবং কর্কট রাশি পেলাম, সঠিক কিনা একটু আমায় জানাও। তৃষা দে আইটি সেক্টরে আছো? আইটি সেক্টরে জব, তাই তো? দশমপতি দশমে রয়েছে, রবি বুধে কম। তৃষা, তোমার কিন্তু গভর্নমেন্ট জবেরও কানেকশন রয়েছে, ভালো কানেকশন রয়েছে, চেষ্টা করতে পারো, ঠিক আছে? আইটি সেক্টরে জবের জায়গা রয়েছে, তবে অনেক বাঁধার পরে তোমার সাকসেস আসবে জীবনে। বুধ, বাবা, শনি।
21শে ডিসেম্বরের আগে আমি কিন্তু ভালো কিছু দেখছি না, 21শে ডিসেম্বরের আগে তুমি কিন্তু ভালো কিছু হবে না, হলেও ডিলে করাবে, ঠিক আছে? প্রাইভেট জবের জায়গাটা কিন্তু দেখো, শনি অষ্টমস্ত, সেই শনি আবার তোমার পঞ্চমপতি, চতুর্থ এবং পঞ্চমপতি অষ্টমী, মানে তোমার চিন্তা ভাবনা বিচার বুদ্ধি সমস্ত কিছু কিন্তু ব্লক করবে। এবং আহ, এই সময়ে লিখছে হ্যাঁ ঠিক, আচ্ছা যাই হোক। তো এই সময় দেখো এখানে তোমার নবম ভাবে আবার শুক্র রাহু এবং বৃহস্পতি, দুটো গুরু একসঙ্গে, তার সঙ্গে রাহু, এটা গুরু চণ্ডালের একটা কম্বিনেশন রয়েছে। তোমাকে বাড়ি থেকে দূর প্রান্তে পাঠাবে, তোমাকে বাড়িতে থেকে কাজ করতে দেবে না, বাড়ির পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো দেবে না, এগুলো কিন্তু করবে। তো সরকারি জবের জায়গা রয়েছে, সেটা চেষ্টা করতে পারো। সাথে সাথে কর্মের জন্য তোমার ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে, 2-3 মাস তোমায় অপেক্ষা করতে হবে ভালো জব পাওয়ার জন্য। আর এখন তোমার জন্মছকে জব পরিবর্তনের মানে কিন্তু খুব চান্সেস রয়েছে, একাধিক কর্ম পরিবর্তন হবে তোমার। অনেকে বলে রেখেছেন তোমার মাঙ্গলিক, এখানে মাঙ্গলিকের জায়গাটা কতটা স্ট্রং দেখি। 3, 4, 3, 4, 5, আমি তো বলবো এটা মাঙ্গলিক নয়, বাট মঙ্গল দ্বিতীয়ভাবে এটা কিন্তু তোমার প্রবলেম দেবে, এটা একটুখানি মানে সচেতন হতে হবে, প্রতিবেশী শত্রুতা তোমার কিন্তু ক্ষতি করবে। যাই হোক, এবার নেক্সট যাব, দেখা যাক নেক্সট কার্ডটা নেওয়া যায়। শম্পা দাস, ছেলের জন্য জানতে চাই, 23শে জুলাই 1998। শম্পা দাস, টাইমটা বোঝা যাচ্ছে না শম্পা ম্যাডাম, টাইমটা একটু ঠিক করে লিখুন। তৃষা ওয়েলকাম, লাইভে থেকো, ভালোবাসাটা বজায় রেখো, সেটাই অনেক। 1:31 PM, কিন্তু আছেন কি শম্পা দাস আছেন? শম্পা দাস থাকলে একটু রেসপন্স করুন আমাকে, হ্যাঁ আছি বলে। শম্পা ম্যাডাম, আপনার ছেলের যেটা পেলাম তুলা লগ্ন পেলাম এগেন, কর্কট রাশি পেলাম, আবার কর্কট রাশি, তুলা লগ্ন কর্কট রাশির চার, সঠিক কিনা একটু আমায় জানান। তুলা লগ্ন কর্কট রাশি সঠিক কিনা একটু জানান আমাকে। সাউন্ডের প্রবলেম হচ্ছে না তো? শব্দের কোনো সমস্যা হচ্ছে কি? রাশি লগ্নটা কনফার্ম করুন আমাকে শম্পা ম্যাডাম। আচ্ছা, গভর্নমেন্ট জবের কথা ভাবছেন আপনি? সপ্তম অষ্টম দশমে রবি, দেখুন একাদশপতি রবি দশমে, ঠিক আছে? যে কোনো জিনিস প্রাপ্তির ক্ষেত্রে আপনার ছেলে কিন্তু প্রচুর বাধা আসবে। সরকারি চাকরি দেয় রবি, সেই রবি যদি আহ, জলরাশিতে থাকে সেটা কিন্তু বলহীন হয়ে যায়, এবং প্রাপ্তির জায়গাটা নেগেট করছে। তাই কিন্তু এই জায়গা যতক্ষণ না আপনি প্রতিকার করাবেন, গভর্নমেন্ট সার্ভিসে কোনো রকম কোনো সাপোর্ট আপনি পাবেন না। তাই বলবো, একাদশে আবার রবি এবং বুধের কম্বিনেশন রয়েছে, যদিও একাদশে রবি ভালো রাহু ভালো ফল দেয়, একাদশপতি রবি সে চলে এসছে দশমে,
দশমপতির সঙ্গে রয়েছে, এটা খুব ভালো কম্বিনেশন। কিন্তু রবি বলহীনতার জন্য কিন্তু সরকারি চাকরি পাওয়া যাবে না। এই জায়গাটা যতক্ষণ না আপনি প্রতিকার করবেন, যদি ছেলে সম্পর্কে সিরিয়াস হন, অনেক বেশি বয়স হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু সুযোগগুলো হাতছাড়া হবে। এই জায়গায় প্রতিকার না করলে কোনোদিন আপনি চাকরি মানে ছেলে কিন্তু চাকরি পাবে না। শনির নক্ষত্রে আবার রবি রয়েছে শনির নক্ষত্রে। আচ্ছা, আপনার হাজবেন্ড মানে সুস্থ আছেন, ভালো আছেন তো? হাজবেন্ডের কন্ডিশনটা একটু বলবেন কাইন্ডলি। শম্পা দাস ম্যাডামকে বলছি। শ্রাবণী দাস ওয়েলকাম। রূপকথা মুখার্জি ওয়েলকাম। রেসপন্স পাচ্ছি না, যাই হোক। পরের ডেট অফ বার্থে আমি চলে যাই। রূপকথা মুখার্জি। চব্বিশশো ছিয়ানব্বই, ছোট পাঁচ, সাতাশ চার। রিয়া দেব ওয়েলকাম। এখন আমি রূপকথা, রূপকথা ম্যাডাম একটা দেখছি আর কি। আচ্ছা, আমি এখানে যেটা পেলাম, মেষ লগ্ন লগ্ন পেলাম, এবং কর্কট রাশি পেলাম। পরপর তিনটে কর্কট রাশি চার্ট। আচ্ছা, আমাকে একটুখানি কনফার্ম করতে হবে মেষ লগ্ন এবং কর্কট রাশি কিনা। রূপকথা ম্যাডাম থাকলে কনফার্ম করুন। কনফার্ম না করলে আমি বলবো কি? হ্যাঁ, ধন্যবাদ। প্রশ্নটা কি ছিল জানো আপনার? কথা প্রশ্ন হচ্ছে গভর্নমেন্ট জবের চান্স আছে নাকি বিজনেস করলে ভালো হবে। আচ্ছা, মঙ্গল, বিষ্ণু, শুক্র, ষষ্ঠপতি বুধ, তুমি কোনো চাকরির সঙ্গে যুক্ত থাকবে, চাকরি চলে যাবে, তারপরে আসবে ব্যবসা। চাকরি দেবে, প্রথম জীবনে চাকরি দেবে, এবং মেবি মানে ভালো চাকরি দেবে, স্থায়ী চাকরি কিছু একটা দেওয়া জায়গা, কিন্তু কোনো কারণে তুমি চাকরি থেকে বেরিয়ে আসতে বাধ্য হবে। চাকরি ছেড়ে দেওয়া, বা কোনো কারণে চাকরি মানে চলে যাওয়া আর কি, সেরকম সিচুয়েশন হবে। এখানে দুটো তিনটে কম্বিনেশন আমি দেখেছি যেগুলো সমস্যা। মেনলি তো দ্বাদশে শনি কেতুর কম্বিনেশনটা খুবই খারাপ। দশম, দশমপতি কেতুযুক্ত হয়ে দ্বাদশে বসে রয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে কোনো জায়গায় ট্রাই করতে পারো, ঠিক আছে? গভর্নমেন্ট সার্ভিসের জন্য খুব একটা খারাপ জায়গা নয়, কিন্তু এই চারটা ভালো চার, শুধু এই জায়গাটার জন্য প্রবলেম, প্রফেশন, চাকরি চলে যাওয়ার জায়গা রয়েছে। বুধ ষষ্ঠপতি দ্বিতীয়, সিক্স, টু কানেক্ট করছে, তাই তো? না, ব্যবসার জায়গাটা অতটাও খুব একটা ভালো দেবে বলে আমার মনে হচ্ছে না এখানে। এখানে চাকরির জায়গাটাই মেনলি ভালো। রূপকথা মুখার্জিকে বলছি। চাকরির জায়গাটা মেনলি ভালো হয়ে রয়েছে। বুধ রয়েছে বিশু কৃত্তিকা নক্ষত্র, রবি নক্ষত্র, বুধ একদম পুরো স্ট্রংলি বলছি। এটা গভর্নমেন্ট সার্ভিস হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে চাকরি হবে। তবে চাকরি করতে করতে চলে যাওয়া, বা কোনো কারণে
চাকরি নিয়ে সমস্যা হওয়া সেটা কিন্তু আসবে জীবনে। কর্ম পরিবর্তনের জায়গা রয়েছে। এটাও হতে পারে হয়তো এমন কোনো কর্ম সেগুলো ঘুরে ঘুরে কাজ করতে হতে পারে। শ্রাবণী দাস, রিয়া দে, রিয়া দে আগে দিয়েছে, রিয়া দেরটা দেখি। সঙ্গে থাকুন, এক এক করে আজকে দেখবো। আচ্ছা, এবারে যারা চাইছো হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে। হোয়াটসঅ্যাপে নিজের ডেট অফ বার্থগুলো পাঠাতে পারো, 9674648391 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিজের ডিটেলসগুলো পাঠাও। হোয়াটসঅ্যাপ থেকেও আমি এইটা রিয়াদের পরে আমি হোয়াটসঅ্যাপ থেকে নেব। রিয়ারটা দেখা হয়ে গেলে আমি হোয়াটসঅ্যাপ থেকে নেব। ঘাটশিলা। রিয়ারটা পেলাম ধনু লগ্ন আর বৃষ রাশি। সমস্যা হচ্ছে প্রশ্ন কি রয়েছে এখানে? পিএইচডি তে চান্স পাবো, অ্যাব্রড কবে যেতে পারবো? অ্যাব্রড কবে যেতে পারবে আগে কানেকশনটা দেখি, অ্যাব্রড যাওয়ার ব্যাপারে রয়েছে কিনা। সপ্তম, অষ্টম, নবম, দশম, রবি, ষষ্ঠে। দেখো অ্যাব্রডের কানেকশন কিন্তু খুব একটা পাচ্ছি না, তবে হায়ার স্টাডিজের কানেকশন পাচ্ছি, সেটা হতে পারে। 2 3 4 5 6, রবি, ষষ্ঠে। এগুলো হচ্ছে দশা ক্যালকুলেশনের ব্যাপার থেকে। দেখো তুমি যদি আহ, মানে 2 মিনিটের প্রেডিকশনে আশা করো যে আমি এক্সাক্ট তোমার টাইম বলে দেবো কবে তুমি পিএইচডি তে চান্স পাবে, তাহলে ভুল করছো। যদি কেউ বলে থাকে তাহলে জানি না সে কি করে বললো, বলতেও পারে অনেক অভিজ্ঞ যদি হয়, হয়তো দেখা যাচ্ছে 40 50 বছর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জ্যোতিষ করেছেন, তখন ঠিক আছে। কেউ 5 বছর 10 বছর জ্যোতিষ করে 1 মিনিট 2 মিনিটের প্রেডিকশন এইভাবে মানে একদম পারফেক্ট এক্সাক্ট ডেট বলতে পারবে না। ঠিক আছে, এটার মানে কেপি করতে গেলে অন্তত এর সিগনিফিকেটর দেখতে হয়, স্টার লর্ড সাব লর্ডের কানেকশন দেখে তবে এটা বিচার করতে হবে। আর যেটা যেভাবে আমরা টাইম প্রেডিক্ট করি সেটা হচ্ছে 4 ফুল সিগনিফিকেটর করে। সেটা করতে গেলে অন্তত 10 মিনিট সময় তো লাগবেই। আর সেটার জন্য কিন্তু তোমাদের চেম্বারে যোগাযোগ করতে হবে। এইভাবে শর্টে কিন্তু কোনো কিছু হবে না। তোমার লাইফ যদি যদি সত্যি সত্যি এত বড় অ্যাম্বিশন তোমার জীবনে থেকে থাকে, তাহলে আমি বলবো যোগাযোগ করো। যোগাযোগ করলে আমি বলে দিতে পারবো এবং আপনার মানে এই ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়ে আছে সেই সমস্যাগুলো কিন্তু ঠিক করতে পারবো। আবার শনি কেতুর আবার কম্বিনেশন এখানে এখানে তৃতীয় চতুর্থ, তোমার বাড়ি থেকেই মেন বাধা আসছে। তোমার যা কিছু সমস্যা আসছে তোমার জবের জন্য বলো বা হায়ার স্টাডিজের জন্য যে সমস্যাটা আসছে, তোমার বাস্তুর জায়গাটা প্রচন্ড ড্যামেজ, মানে বাস্তুর জায়গাটা খুবই খারাপ। আইদার বাড়িতে কোনো শিশু মৃত্যু রয়েছে, নাহলে পূর্বপুরুষে কেউ আনটাইমলি ডেথ হয়েছে। আর এই সময়টা হচ্ছে একদম পারফেক্ট সময় এই সমস্ত কাজগুলো করানোর জন্য। একটা করে প্রশ্ন করতে হবে, একাধিক প্রশ্ন করলে কিন্তু সম্ভব না। আমি এবার হোয়াটসঅ্যাপ থেকে নেবো, হোয়াটসঅ্যাপ করো আমাকে। 9674648391 এই নাম্বারটা দেওয়া রয়েছে, দেখো ট্যাগ করে দিয়েছি, ওই ওখান থেকে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ থেকে নেবো আমি। শ্রেয়সী দাস। শ্রেয়সী দাস অলরেডি হোয়াটসঅ্যাপ করেছেন। 87 স্টেবিলিটি, জব স্টেবিলিটি, আচ্ছা। 27 জানুয়ারি 1990 দেখলাম, মনে হচ্ছে না শ্রেয়সী দাসটা করে গেল। শ্রেয়সী দাসটা দেখলাম কি এখনই?
শ্রেয়সী দাস দেখলাম কি আইটি সেক্টরে 27 9 1998 একটা 32 কলকাতা দেখছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমারটাই দেখছি আমি, চিন্তা নেই। ওরে বাবা, প্রচুর কমপ্লিকেটেড চার্ট। বৃষ লগ্ন পেলাম এবং মকর রাশি পেলাম, সঠিক তো? একটু হোয়াটসঅ্যাপে আমাকে লেখো সঠিক কিনা। শ্রেয়সী দাস, তোমারটাই দেখছি কিন্তু, শ্রেয়সী দাস সঙ্গে থাকো। হোয়াটসঅ্যাপে রিপ্লাই করো, আমি প্রশ্ন করছি কিছু, দেখো। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা রয়েছে। আমি লিখে দিচ্ছি এখানে, আমি বলবো না এটা কি সমস্যা রয়েছে। আর তোমার জব স্টেবিলিটির ব্যাপারটা আমি দেখছি, দেখে বলছি। জব স্টেবিলিটির ব্যাপারটা হচ্ছে 3 4 চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম, দশম। দেখো বর্তমানে যে সিচুয়েশন হয়ে রয়েছে, এই সিচুয়েশন অনুযায়ী শনি হচ্ছে, শনি চন্দ্র এবং রবি একত্রিত রয়েছে। জানুয়ারি মাসে শনি যতক্ষণ না ট্রানজিট করছে, কতদিন আগে হয়েছে বলো অপারেশন যেটা হয়েছে? দেখো এক্ষুনি বললাম আমি, হসপিটালাইজেশনের ব্যাপারটা বললাম, ওনার লিখে রেখেছে অপারেশন হয়েছে। কতদিন আগে হয়েছে বলো তো একটু? উইদিন 2 মান্থসের মধ্যে কি? 2 মাসের মধ্যে? একটু তাড়াতাড়ি রিপ্লাই করলে ভালো হয়। বলছে অনেক বড় অপারেশন হয়েছে হার্টের 1 বছর আগে। আবার অপারেশন মানে হসপিটালাইজেশনের কমপ্লিকেশন দেখা দিতে পারে, ঠিক আছে? একটুখানি কেয়ারফুল থাকো, একটু ট্রিটমেন্টের মধ্যে থাকো। এটা গেল। তোমার কেরিয়ার নিয়ে তুমি যে প্রশ্নটা করেছিলে, দেখো তোমার চারটা আমি এখানে যেটা পাচ্ছি, বর্তমানে জানুয়ারি মাসের আগে কিন্তু ভালো কিছু তুমি এক্সপেক্ট করতে পারো না, মানে সম্ভব নয়। নবম, দশম, মঙ্গল বৃহস্পতি কেতু, একাধিক ভুল সিদ্ধান্ত নয়, একাধিক ভুল সিদ্ধান্তের জন্য তোমার জীবনে এত ডাউনফল হচ্ছে। আর এটা কিন্তু যতক্ষণ না তুমি প্রতিকার করবে, তোমার চার্টটা খুবই কমপ্লিকেটেড চার্ট, আমি কিন্তু বলে দিচ্ছি। যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার না হলে কিন্তু এই জায়গা থেকে বের করতে পারবে না তোমার, একদম গ্যারান্টেড। ভুলভাল রেমেডি হবে, ভুলভাল খরচ হবে, বেরোতে পারবে না কিন্তু। আচ্ছা দেখি, আর একটা হোয়াটসঅ্যাপ থেকে নিচ্ছি, মহাশ্বেতা পারল। মহাশ্বেতা পারলের দেখেছি বলে মনে হচ্ছে অনেক আগে, নামটা খুব শোনা শোনা। আরে মহাশ্বেতার তো অনেকগুলো প্রশ্ন। এক্স কি ফিরে আসবে, এক্স কি ফিরে আসবে সেটা এখান থেকে বলা যায় না, সেটার জন্য প্রশ্ন জ্যোতিষের সহযোগিতা লাগে।
এই যে রেমেডিটা বলছো না, এর কথা বলছি, এই কি নাম জানো, শ্রেয়সী দাস। এই যে রেমেডিটা এখানে বলছে, এটা ছেলে মানুষরা করে। এই ধরনের রেমেডি ছেলে মানুষরা করে, যারা প্রথম প্রথম শুরু করছে, কম এক্সপিরিয়েন্স, তারা করে। তোমার এই জায়গা থেকে বার করতে গেলে এই রেমেডিতে কিচ্ছু হবে না। পান্না জিরকন যেটা দিয়েছে না, এই ছেলে মানুষরা এগুলো দেয়, প্রথম প্রথম শিখছে বা কম অভিজ্ঞ যারা। তোমার এই জায়গায় জবের এর জন্য, জব থেকে জবের ভালো কিছু করতে হলে এখানে অনেক বড় প্রতিকার লাগবে, অনেক বড় সাপোর্ট লাগবে। ছেলে খেলা করে হবে না। ব্যবহার করো, দিয়েছে যখন ব্যবহার করো, দেখো কত উন্নতি হয়। 3 মাস পরে এমনিতে তোমার অপরচুনিটি আসবে, সেটা আবার যেন ভেবো না যে প্রতিকারের জন্য হচ্ছে। হোয়াটসঅ্যাপ করো, যারা এখানে লিখছো না, কমেন্টে যারা লিখছো, হোয়াটসঅ্যাপ করে নাও। অনেকগুলো কমেন্ট এসছে। শ্রাবণী দাস, হোয়াটসঅ্যাপ করতে হবে, আমি হোয়াটসঅ্যাপ থেকে নিচ্ছি এখন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ। হোয়াটসঅ্যাপ করুন 9674648391। শুক্লা ঘোষ, শ্রাবণী দাস, এরা যারা মেসেজ করছো, হোয়াটসঅ্যাপ করুন। সত্যি কথা বলতে কি, জ্যোতিষের রেমেডিটা এখন ছেলে খেলা হয়ে গেছে। জাস্ট পাথর বেচে দিতে পারলেই হয়, এটা কিন্তু তা নয়। শুধু পাথর বেচে কোনোদিন জ্যোতিষী কোনো ব্যক্তিকে কাজ দিতে পারবে না, যতক্ষণ না কার্মিক প্রতিকার হচ্ছে তোমার। এই বিশেষ করে শ্রেয়সী চার্টে যেটা দেখলাম, কার্মিক প্রতিকার যতক্ষণ না করা হচ্ছে, এই চার্ট থেকে বেরোতে পারবে না তুমি। একটা নয়, একাধিক ক্রিয়া থাকতে হবে এখানে। ও আচ্ছা, মহাশ্বেতা দেখবো বলে ভুলে গেছিলাম, মহাশ্বেতা তো দেখি। চারটে চুয়ান্ন, দশ, চারটে চুয়ান্ন। মহাশ্বেতাটা দেখছি। মহাশ্বেতা মিল লগ্ন পেলাম, আর কন্যা রাশি পেলাম। ওরে বাবা, প্রেম করেই বিয়ে হবে তোমার, প্রেম করেই বিয়ে হবে। কিন্তু একাধিক প্রেম কাটার পরে, একাধিক প্রেম কাটার পরে বিয়ে হবে, প্রেম করে কিন্তু কোনোটা মানে ভালো সম্পর্ক হবে না, মানে বিয়ের পরে খুব একটা বিবাহিত জীবন সুখের নয়। বিচ্ছেদের একটা কানেকশন কিন্তু আমি পাচ্ছি, ডিভোর্সের জায়গা পাচ্ছি। বিচ্ছেদের জায়গা কিন্তু আমি স্ট্রং পাচ্ছি এখানে, হ্যাঁ। আর বাবার শরীর স্বাস্থ্য নিয়েও এগেন এই চারটারও কিন্তু একই কম্বিনেশন পেলাম। আর সেটাও মানে হার্টের জায়গাও হতে পারে, বা লাইফ নিয়েও প্রশ্ন উঠতে পারে। নেহা সরকার, হোয়াটসঅ্যাপ করো আমাকে 9674648391-এ হোয়াটসঅ্যাপ করো। এই চারটা বিয়ে নিয়ে কিন্তু অনেক সমস্যা আসবে, হ্যাঁ। এই জায়গাগুলো প্রতিকার না করিয়ে, জটক বিচার না করিয়ে বিয়ে করো না। মহাশ্বেতাকে বললাম।
একটু অসুস্থ, আচ্ছা। লক্ষ্য রেখো হার্ট অ্যাটাক বা এই ধরনের কিছু সমস্যা আসতে পারে, হ্যাঁ, স্ট্রং কানেকশন রয়েছে। দীপ্তেন বার্থ, আচ্ছা। এখন কি জব চেঞ্জ করা ঠিক হবে? আচ্ছা, দীপ্তেনটা দেখছি। দীপ্তেনকে মুয়া পিয়ালি দাস, পিয়ালি দাস, তুমি তো থাকো আমার আহ, হ্যাঁ শ্রাবণী, আমি হোয়াটসঅ্যাপে তোমারটাই দেখছি। পিয়ালি দাস, তুমি তো থাকো আমার লাইভে, এর আগেও দেখেছি তোমাকে। 9674648391-এ হোয়াটসঅ্যাপ করো। নেহা সরকারকেও তাই বলবো। দীপ্তেন বার্তা, আচ্ছা দীপ্তেনেরটা দেখি। 84 নটায় হুগলি, 84। আচ্ছা, দীপ্তেন বাবুর লগ্ন পেলাম আমি কর্কট লগ্ন। আর এখানে হচ্ছে রাশি যেটা বৃশ্চিক রাশি, চন্দ্রকেতুর গ্রহণ রয়েছে। ও বাবা, এই চারটাও সেম কমপ্লিকেশন। এর আগে একটা চার্ট দেখছিলাম, এই দেখুন আগের আগের মেসেজের উত্তর আসছে, অপারেশন হয়ে গেছে। আমি উপায় করলে বাবা। দেখো এখানে আমি একটা কথাই বলবো, যারা সিরিয়াস না, যে নিজের জীবন সম্পর্কে সিরিয়াস, ভালো কিছু করতে চাও, আহ, তারা অবশ্যই মানে সচেতনভাবে চেষ্টা করো যে জ্যোতিষীর সহযোগিতা নিয়ে জ্যোতিষ মতেই সমস্ত কিছু নির্ধারণ করার, তাহলে কিন্তু ভালো থাকবে। জব চেঞ্জের কথা বলছে দীপ্তেন্দ্রের, সপ্তম অষ্টম নবম দশম মঙ্গল শনি। মঙ্গল, বৃহস্পতি, তৃতীয় প্রতি বৃহস্পতি, দ্বাদশ প্রতি দিন 12, দশম প্রতি হচ্ছে শুক্র, রবি, রাহু, চন্দ্র। জব চেঞ্জের এখন কোনো কানেকশন নেই কিন্তু, জব চেঞ্জের এখন কোনো কানেকশন নেই, এখন জব চেঞ্জ করলে কাজ পাবে না। যদি প্রাইভেট সেক্টর হয় তাহলে কিন্তু কাজ পাবে না। সাউন্ড অফ, শোনা যাচ্ছে না সাউন্ড? এই সাউন্ড শোনা যাচ্ছে না? আমি তো বুঝতে পারছি, সাউন্ড শোনা যাচ্ছে কি? সাউন্ড আজকে খুব সমস্যা করছে। হ্যালো, হ্যালো, আমি তো এখানে সিস্টেমে শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যালো, সাউন্ড কি শোনা যাচ্ছে? আপনারা শুনতে পাচ্ছেন? পিয়ালি দাস ছাড়া বাকিরা কি শুনতে পাচ্ছেন? আমি কিন্তু সিস্টেমে দেখতে পাচ্ছি সাউন্ড কাজ করছে, শোনা যাচ্ছে না এমন নয় কিন্তু। হ্যালো, হ্যালো, হ্যাঁ
মকরই তো বললাম, মকর লগ্নই তো বললাম, মকর লগ্ন আর বৃশ্চিক রাশি বললাম। শুনতে পাচ্ছেন কি? অনুপমা সিংহ রয়, ওয়েলকাম। ধন্যবাদ, শোনা যাচ্ছে বললেন। কারটা দেখছিলাম যেন সে ভুলে গেলাম, দীপচেন বাবুটা দেখছিলাম। মোটামুটি ভাবে এখন জব চেঞ্জের কোনো জায়গা নেই, জব চেঞ্জ করলে কিন্তু সমস্যা আসবে। বাকিরা হোয়াটসঅ্যাপ করুন 9674648391। মকর রাশি নয়, মকর লগ্ন পেলাম আমি এখানে। বৃশ্চিক রাশি, মকর লগ্ন। 1184 তো? শ্রাবণী দাস বলুন এটা। ও আচ্ছা, আমারই ভুল হচ্ছে, 1284, সরি সরি। 1284, আমি ভুল লিখেছি। হ্যাঁ, মকর রাশি, মীন লগ্ন। তার মানে তো আরো সমস্যা। ওই সাড়ে সাতির প্রভাব রয়েছে এখন। সাড়ে সাতির প্রভাব রয়েছে, চন্দ্রের সঙ্গে শনি ট্রানজিট করছে একসঙ্গে। সমস্যা কিন্তু অনেক রয়েছে। এই জায়গা থেকে বের না করতে পারলে কিন্তু কপালে অনেক দুঃখ আছে। প্রচুর ঝঞ্ঝট সামলাতে হবে না। অষ্টমী মঙ্গল। আগুন এবং অ্যাক্সিডেন্ট থেকে সাবধান থাকবেন, ফায়ার অ্যাক্সিডেন্ট মাস্ট এই চারটায়। আগুনে পুড়ে যাওয়া বা আগুনে পুড়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এই চারে। আমি কিন্তু বারবার বলছি। আচ্ছা, আহ, অনুপমা সিংহ রয়, ডেট অফ বার্থ লিখে পাঠাও 9674648391-এ। আমি এখন যা ডেট অফ বার্থ নিচ্ছি সব হোয়াটসঅ্যাপ থেকে নিচ্ছি, হোয়াটসঅ্যাপে যারা পাঠাবে তারাই একমাত্র প্রেডিকশন পাবে। অনুপমা সিংহ রয়, ডেট অফ বার্থ যারা পাঠাচ্ছ হোয়াটসঅ্যাপে পাঠাও, হোয়াটসঅ্যাপে না পাঠালে প্রেডিকশন পাবে না কিন্তু। প্রথম আধ ঘন্টা আমি কমেন্ট থেকে নেব, পরের আধ ঘন্টা হোয়াটসঅ্যাপ থেকে নেবো, এটা প্রতিদিনে করা হয়। আজকেও তাই। আগামী কালও আসবো লাইভে। আজকে কিন্তু অনেকগুলো বলে দিলাম। যারা পাঠাচ্ছেন আমি কিন্তু উত্তর দিচ্ছি, এখানে হোয়াটসঅ্যাপে কিন্তু উত্তর দিচ্ছি, যারা হোয়াটসঅ্যাপে মানে লিখছেন। অনুপমা রয়, হোয়াটসঅ্যাপ করতে হবে।
সবাই হোয়াটসঅ্যাপ করছে, আমি হোয়াটসঅ্যাপ থেকেই নিচ্ছি। সময় আর একদম অল্প আছে, তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো, করলে পেয়ে যাবে। সময় কিন্তু একদম কম, তো যারা হোয়াটসঅ্যাপ করবে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো। 9674648391। আচ্ছা, অনুপমারটা দেখি। আচ্ছা, 524 কৃষ্ণনগর। অনুপমা সঙ্গে থাকলে রেসপন্স করো প্লিজ। আমি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন পেলাম। সঠিক কিনা একটু জানাও। প্রশ্ন ছিল তোমার হচ্ছে, যেখানে বিয়ে হবে সেখানে কি নদী থাকবে স্যার? এটা আবার কি প্রশ্ন? লাভ ম্যারেজ হবে কি? প্রেডিকশনও হয় মাঝে মাঝে। তোমার বিবাহিত লাইফ নিয়ে সমস্যা রয়েছে, ঠিক আছে? বিবাহিত লাইফ খুব একটা সুখকর নয়। নদী থাকবে এগুলো সব বোকা বোকা কথা। তোমার হচ্ছে, না না, সেরকম কোনো ব্যাপার এখানে নেই। এখানে নদী থাকতে হলে হাজবেন্ডের বাড়ির সঙ্গে চন্দ্রের কানেকশন থাকতে হবে, মানে শ্বশুর বাড়ি নদী থাকলে থাকতে হলে তোমার চন্দ্র হচ্ছে তোমার লগ্নে। সপ্তমপতি বুধ সপ্তমে, সরি সপ্তম, সপ্তমপতি বুধ হচ্ছে ষষ্ঠে। এটা কিন্তু ডিভোর্সের কানেকশন রয়েছে। বুধ রয়েছে সপ্তমে, রবি রয়েছে সপ্তমপতি নেগেট করছে, এগুলো কিন্তু ডিভোর্সের কানেকশন দিচ্ছে। দ্বিতীয় পতি শনি তৃতীয় রাহু যুক্ত হয়ে। মাথা গরমটা একটুখানি কমাতে হবে অনুপমা। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, আমি তোমার দেখতে কেমন তাও বলে দিতে পারি। এখনো তোমার আমি ইয়ে দেখিনি, ডিপি দেখিনি। ফেসবুক বলে বলি না এগুলো। আমার চ্যানেলে প্রতিদিন দুপুর 3টেয় প্রোগ্রাম হয়। আর সোমবার হচ্ছে বৈকাল 5টার সময় লাইভ প্রোগ্রাম হয়, সেগুলো দেখো, সেখানে প্রেডিকশন দেখতে পাবে। ডাইরেক্ট তোমরা চ্যানেলে ফোন করেও জানতে পারবে। আমার চ্যানেল, চ্যানেলটার নাম হচ্ছে আমার চ্যানেল, বাংলা চ্যানেল, অনেক পুরনো চ্যানেল। জিটিপিএল আছে যাদের, তাদের 32 নম্বরে, 32 নম্বর চ্যানেল। অনুপমাকে বলবো একটুখানি সচেতন হও, ঠিক আছে? সিরিয়াসলি লাইফটাকে নাও, বড্ড বেশি ক্যাজুয়াল হয়ে যাচ্ছে। বিয়ে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই তোমার। শুধুমাত্র একটু জটক বিচার করিয়ে করতে হবে, আর একটু প্রতিকারটা করে নিতে হবে আগে থেকে। ডিভোর্সের জায়গা রয়েছে কিন্তু সেটা কিন্তু, মানে একমাত্র ঈশ্বরই পারেন তোমায় প্রোটেক্ট করতে আর কি। সপ্তম অষ্টম নবম কেতু। টিচার বা মানে গুরু এই ধরনের কারোর সঙ্গে
আপনার মধ্যে সম্পর্ক করিয়ে দেওয়ার একটা জায়গা রয়েছে। ঠিক আছে, আজকে সময় প্রায় শেষ। যারা বুকিং করাতে চাও 9674648391 যোগাযোগ করো। বুকিং এখন কিন্তু ভিজিট অনেক কম করে দেওয়া হয়েছে। ভিজিট কম করা হয়েছে তার কারণ একটা বিশেষ অফার চলছে, যে অফারের জন্য ভিজিট কমিয়ে দেওয়া হয়েছে। পুজোর পরে কিন্তু ভিজিট আবার বেড়ে যাবে, যা ছিল তাই হয়ে যাবে। এটা পুজো পর্যন্ত একটা স্পেশাল অফার চলছে। যারা ডিসকাউন্টেড প্রাইস চাও যোগাযোগ করো হেল্পলাইনে, যে নাম্বারটা বললাম। যাই হোক, সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্ত, কালকে আবার আসবো রাত্রি 9:30টায়। সবাই সঙ্গে থেকো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, বিদায় নিলাম। জয় মা তারা, শুভরাত্রি।